Hello friends, welcome once back again to my channel. Here today I am going to explain the greatest poem Don't Give Up by Phoebe Cary. She was an American poet and was born on 19th century. She worked for a short time as an assistant editor of Susan B. Anthony's paper, The Revolution. Cary began her writing under Alice's guidance and had her first poem published in a Boston newspaper. The very poem, Don't Give Up, we come to the very knowledge. If we have the willing power, if we keep our willing power strong and better for our society, we should have gained of certain power that may give us winning. Any hazards, any barrier may be in front of us, we can gain, we can win, or we can get or gaining a victory from any defeat or any difficulty. সো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং এই কবিতাটা পুরো না টেনে এটা আইসিএসসি বোর্ডের সিলেবাসে এবং সিবিএসসি বোর্ডের ইন্টারমিডিয়েট সেকশানে কিন্তু রয়েছে। তো আসুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ডোন্ট গিভ আপ বাই Phoebe Cary. If you try it and have not won, যদি তুমি চেষ্টা করো এবং না যেত, নেভার স্টপ ফর ক্রাইং, কেঁদে থামবে না। Alice's that great and good is done, all that great and good is done, দেখবে একটা কোনো ভালো মহান সব কিছু ভালো হতে চলেছে তোমার জীবনে। জাস্ট বাই পেশেন্স অ্যান্ড ট্রাই, শুধু তুমি ধৈর্য ধরো। এই যে পেশেন্স হচ্ছে ধৈর্য ধরো, অ্যান্ড ট্রাইং এটা চেষ্টা করে যাও। দো ইয়ং বার্ডস, যদিও একটা ছোট্ট পাখি, ইন ফ্লাইং ওড়ার সময় ফল পড়ে যায়, যদিও একটা ছোট্ট পাখি ওড়ার সময় পড়ে যায়। স্টিল দেয়ার উইংস গ্রো স্ট্রঙ্গার, তখনও তারা কী করে, তার ডানাগুলোকে শক্ত মজবুত করার চেষ্টা করে। অ্যান্ড নেক্সট টাইম দে ক্যান কিপ আপ আ লিটল লঙ্গার, তারপরে পরবর্তীকালে পড়ে যাওয়ার পরে যখন সাহস একটু গ্রো করলো, তারা আর একটু বেশি সময় ধরে ওড়ার চেষ্টা করলো বা বেশি দূরত্ব অতিক্রম করার চেষ্টা করলো। দো দ্য স্টাডি ওকস হ্যাজ নোন মেনি অফ লস্ট দ্যাট বোর্ড হার, যদিও একটি শক্ত স্টাডি মানে শক্ত মজবুত ওক গাছ, যেটা জানে যে তার উপর দিয়ে অনেক ঝড় ঝঞ্ঝা তাকে নুইয়ে দিয়ে গেছিল, তাকে আহত করেছিল। সি হ্যাজ রাইজেন এগেন অ্যান্ড গ্রোন, সে আবার উঠে দাঁড়িয়েছে, তার ডালপালা ভেঙে যাওয়ার সত্ত্বেও সে উঠে দাঁড়িয়েছে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। লফটিয়ার, সুউচ্চ, অ্যান্ড প্রাউডার, অনেক গর্বিত আসছে। ইফ বাই ইজি ওয়ার্ক ইউ বিট, যদি সোজা কাজকেও তুমি হারাতে পারো, তুমি জয়লাভ করতে পারো। হু দ্য মোর উইল প্রাইজ ইউ, কে তোমাকে বা পুরস্কৃত করবে এই সোজা কাজের জন্য, কেহই করবে না। গেনিং ভিক্টরি ফ্রম ডিফিট, পরাজয়ের কাছ থেকে, কঠিন দুরূহ কাজের কাছ থেকে তুমি যদি জয়লাভ করো, দ্যাটস দ্য টেস্ট দ্যাট ট্রাইজ ইউ, এটাই হবে তোমার সঠিক টেস্ট, সঠিক পরীক্ষা, যেটা তোমাকে আস্তে ধরে রাখে। থ্যাংক ইউ for watching that very great episode and poem.